বুধবার যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী গোটা রাজ্যে পালিত হচ্ছে। এদিন সকাল ৬টায় মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র কাননে। প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে প্রতি বছরের মতো এবছরও ছন্দনীলের উদ্যোগে সকাল ৬:৩০টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। এছাড়া রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলা সাংস্কৃতিক বলয় পক্ষ থেকে উমাকান্ত স্কুলের সামনে থেকে এক প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত করছি। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণামের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন, যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাতী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা আছে, এটা কচিকাচাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত, নৃত্য ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এখানে আয়োজন করা হয়েছে। এবং সন্ধ্যের সময় যে প্রোগ্রামটা হবে সেখানে বড়দের জন্য রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নেওয়া হয়েছে। আর আপনারা জানেন, চিরাচরিতভাবেই আমরা আমাদের এই রাজ্যে রবীন্দ্রনাথকে স্মরণ করি ওনার জন্মদিনে।